আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, বনী ইসরাইলের কাহিনী বলো। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। কোরআন মাজিদের শেষে 1 পৃষ্ঠার একটা দোয়া আছে, দোয়াও খাতমিল কোরআন। এটা যদি নবীর না হয়, তাহলে এর থাকার জায়গা কোথায়? আপনি বুঝেছেন কিনা সেটা দেখার জন্য দেখালাম। কবরস্থানের চতুর্দিকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করতে হবে, এটা যদি নবীর না হয়, তাহলে যে করছে তাদের কি হবে? 5 ওয়াক্ত সালাতের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করতে হবে, এটা যদি নবীর না হয়, তাহলে কি হবে? এই হিফজখানার বাচ্চাদেরকে নিয়ে গিয়ে সবাইকে ওই খাওয়াতে হবে, টাকা দিতে হবে, ওদের কাছ থেকে দোয়া করে নিতে হবে মরা বাপের নামে, এটা যদি নবীর না হয়, তাহলে আপনার কি হবে? নবীর যদি হয়তো করেন, আমার কোনো আপত্তি নেই। যদি নবীর না হয়, তাহলে কি হবে? এইটা আমার কথা। সমস্ত আলেমকে কঠোরভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ারি দিয়েছেন, কোনো আলেম মুখ খুলতে পাবে না যতক্ষণ পর্যন্ত প্রমাণ না হচ্ছে এটা রাসূলের। দিন প্রচার করা বন্ধ থাকা ভালো, তবে মিথ্যে দিন প্রচার করা যাবে না। খুব কঠিনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। এইটা আপনাদের সাথে আজকের আমার প্রথম কথা। দ্বিতীয় কথা, ছোঁয়াচে রোগ পৃথিবীতে নেই, আমি বলিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইউদি শাইউন শাইয়া, রোগ ব্যাধি একজন থেকে আর একজনের কাছে চলে যায় না। লা ইউদি শাইউন শাইয়া, রোগ ব্যাধি একজনের কাছ থেকে আর একজনের কাছে চলে যায় না। লা ইউদি শাইউন শাইয়া, রোগ ব্যাধি একজনের কাছ থেকে আর একজনের কাছে চলে যায় না। তো একজন পল্লীর মানুষ দাঁড়িয়ে বলছে, আল্লাহর নবী, যাই তো, একটা উটকে চুলকুনি ঘা হলে সব উটকে হয়ে যায়। তখন আল্লাহ রাসূল বললেন, মানাজরা বালাওয়ালা, বলো তাহলে প্রথমটাকে কিভাবে হলো, ওটার কোথা থেকে আসলো? তখন পল্লীর লোক চুপ হয়ে গেছে। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনাম, ইন্নাল্লাহ খালাকা কুল্লা নাফসিন, আল্লাহ প্রত্যেক প্রাণী আত্মাকে সৃষ্টি করেছেন। ওয়া কাতাবা হায়াতাহা ওয়া মাউতাহা ওয়া রিজকাহা ওয়া মাসায়বাহা, লিখে দিয়েছেন তার মরণ, লিখে দিয়েছেন তার জীবন, লিখে দিয়েছেন তার রুজি, লিখে দিয়েছেন তার রোগ ব্যাধি, করোনা ভাইরাস। সেদিন যদি রোগ ব্যাধি করোনা ভাইরাস লিখা থাকে, আর আজ যদি পাথরের মধ্যে ঢুকে থাকেন, মাস্ক তো বহুদূরের কথা, তবুও করোনা আপনাকে ধরবেই। আর যদি সেই দিন করোনা না লিখা থাকে, আর আজ যদি যাকে করোনা হয়েছে তার গায়ের ওপরে চড়ে থাকেন মরা পর্যন্ত, তবুও হবে না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই বিশ্বাসেই চলি। লকডাউনের সূচনায় আমি বলেছি, আমি করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ বলে আমি মানি না। যদি কারো হয়ে যায়, আমি তার সাথে বসে একসাথে খেতে প্রস্তুত আছি। যদি কেউ করোনাতে মারা যায়, তাহলে আমি তার গোসল দেওয়াতে প্রস্তুত আছি। মাস্ক পরে সালাত আদায় করার সুযোগ নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনি সাদলে আই ইউগাত্তে রাজুল ফাহু, রাসূল বলেছেন টাকনোর নিচে কেউ কাপড় পরতে পাবে না, আর মুখ ঢেকে সালাত আদায় করতে পাবে না। সালাত আদায় করতে গিয়ে মাস্ক খুলে যদি মরে যেত, মরাই ভালো। কিয়ামত পর্যন্ত মসজিদে 3 ফুট পর পর দাঁড়ানোর বৈধতা হবে না। পৃথিবীর সবাই যদি 3 ফুট পর পর দাঁড়ায়, কিয়ামত পর্যন্ত কাবা ঘরে যদি আর কেউ না দাঁড়ায়, প্রাচীরের মতো হয়ে ফাঁকা হয়ে যদি দাঁড়ায়, তবু তার এর বৈধতা হবে না, বৈধতার কোনো পথ নাই। যদি এটা জায়েজ করতে হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে, এসে বলতে হবে, পৃথিবীর মানুষ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, তোমরা 3 ফুট পর পর দাঁড়াও। যেহেতু কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনোদিন আসবেন না, কাজে এই সিদ্ধান্তের পরিবর্তনও হবে না। আমি অনেক বাক্য চ্যালেঞ্জ দিয়ে বলেছি, তার এই বাক্যটাও চ্যালেঞ্জ দিয়ে বলেছি, যদি কোনো দিন
কেউ প্রমাণ করে দিতে পারে যে আব্দুর রাজ্জাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্যগুলি না বলে সলাতে নামাজে দাঁড়িয়েছেন? না বলে কি? না বলে কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন। ওই যে দেখছি দুইজনের মধ্য দিয়ে শয়তান প্রবেশ করছে ছাগলের বাচ্চার মতো। এই বাক্যগুলি না বলে কোনো একদিন নামাজ শুরু করেছেন, এইটা যদি প্রমাণ হয়ে যায়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জীবনে আর কোনোদিন বক্তব্য দিব না। যেমন বলেছি সাদ্দাদের কাহিনী প্রমাণ হয়ে গেলে বক্তব্য দিব না, যেমন বলেছি এই দোয়া নবীর দোয়া যদি প্রমাণ হয়ে যায় তাহলে আমি জাতির সামনে বক্তব্য দিব না। এটা যদি নবীর দোয়া প্রমাণ হয়ে যায় তাহলে আমি আর সেদিন থেকে জাতির সামনে আসব না। আর কাতার সোজা করে প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, এই ব্যাপারে তিনি যত বলেছেন ধর্মের কোনো জায়গাতে তিনি এত বলেননি। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি, দারমি, দাইলামি, দারেকুতনি, মুসনাদ ইবনে সাইবা, সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে আওয়ানা, মুসনাদ হাকিম, মুসনাদ বাজ্জার, মুসনাদ আহমদ, মুসনাদ ইয়ালা, যত হাদিস গ্রন্থ আছে পৃথিবীতে সব জায়গাতেই আছে। আল্লাহ রাসূল বলছেন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন, কাতার সোজা করুন। মান সাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি দুইজনের ফাঁকা বন্ধ করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। প্রাচীরের মতো হয়েই দাঁড়াবো, মরলে মসজিদে মরবো, বাড়িতে মরতে রাজি নই, মসজিদেই মরব। আমি এই কথা দীর্ঘ 8-10 মাস থেকে বলে আসছি। আমি এই সিদ্ধান্তের পরিবর্তনে নেই, আমার দেহে শ্বাস থাকাকালীন পরিবর্তনের প্রয়োজনও নেই। মাস্ক আমি ব্যবহার করি না, মাস্ক ব্যবহার করা আমি হারাম বলি না, তবে এই ছোঁয়াচে রোগ বলে করোনার জন্য মাস্ক পরবো এইটা আমি মানি না। বিমানে আমাকে খুব চাপ দিচ্ছে, তা বলছি দেখো গো এত চাপ দিও না, জুলুম করো না। যমুনা ফিউচার পার্কের মালিক করোনায় মারা গেছে, তো তুমি কি মনে করছো যে মাস্ক তিনি পরতেন না? দেখো এত জুলুম করো না। তো বারবার বলছে উপর থেকে অর্ডার, আমি যে একটু ধৈর্য ধারণ করো। সম্মানিত দিনী ভাই বোন, আপনার সাথে চতুর্থ জরুরি কথা, মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো 5 ওয়াক্ত সালাত। এর চেয়ে গুরুত্বপূর্ণ জিনিস মানুষের জীবনে নেই। পঞ্চম কথা গুরুত্বপূর্ণ সালাতের চেয়েও, সেটা হলো হালাল রুজি। রুজি হারাম হওয়ার সবচেয়ে বড় পথ হলো সুদ, ঘুষ, হারাম উপার্জন। সুদ খায় যারা তাদেরকে ভিক্ষুক হতে হবে, আজ হোক আর কাল হোক। সুদের টাকা দিয়ে গাড়ি বাড়ি করেছে যারা, তাদের গাড়ি বাড়ি টাকা পয়সা সব হারিয়ে যাবে, আজ হোক আর কাল হোক। আল্লাহ তাআলা বলেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ দানকে বাড়িয়ে দেন আর সুদকে মিটিয়ে দেন। সুদের পয়সা ভক্ষণ করে যারা, তাদেরকে আজ হোক আর কাল হোক ভিক্ষুক হতে হবে। তার অর্থ সম্পদ একদিন হারাবেই হারাবে। আমি বলিনি এ কথা, আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুদের পয়সাকে মিটিয়ে দেন, ধ্বংস করে দেন, দানের পয়সাকে বেশি করে দেন। আল্লাহ তাআলা বলেন আহাল্লাহুল বায়া ওয়া হারামার রিবা, আল্লাহ তাআলা ক্রয় বিক্রয়কে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। সুদ হারাম, সুদ মহাপাপ, এই কথা ঠিক। সুদের ফলাফল জাহান্নাম, এই কথা ঠিক। কিন্তু সুদের চেয়ে বড় পাপ আছে সিরিয়ালে। ভাষা সুদের যত কষ্টকর, ভয়াবহ,
এর চেয়ে বড় পাপের ভাষা এত কষ্টকর নয়। দুঃখিত, সুদের পাপের ভাষা এত কেন জটিল? পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিরক, তবে ভাষা এত কঠিন নয়। পাপের জগতে দ্বিতীয় বড় পাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা, তবে ভাষা এত কঠিন নয়। পাপের জগতে তৃতীয় পাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষীর কারণে আপনাদের কেন্দ্রীয় কারাগার ঢাকায় কত মানুষ 20 বছর থেকে জেলে আছে, ও নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষীদাতা বলছে আমি 2 চোখে মারতে দেখেছি, অথচ লোকটা সেদিন ওখানে ছিল না যার নামে 1 নম্বর আসামি করা হয়েছে। যাকে ও ছিল রংপুরে, ঘটনা ঘটেছে বেলদি দেবয়ে, আর যেই ছিল রংপুরে সে হচ্ছে 1 নম্বর আসামি, আর সাক্ষীদাতা বলছে আমি 2 চোখে দেখেছি। এই জন্য পৃথিবীতে তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। তবে ভাষা অত খারাপ নয়। সুদের যত ভাষা কষ্টকর, দুঃখজনক ভাষা, শুনলে আপনাকে অবাক লাগবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মায়াকলো দিরহম রেবহ ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ও সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। পাপের জগতে সবচেয়ে ঘৃণিত পাপ হলো জেনা। পাপের জগতে সবচেয়ে ঘৃণিত পাপ হলো জেনা। পাপের জগতে সবচেয়ে ঘৃণিত পাপ হলো জেনা। অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে, তাকে 100 লাঠি